আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি SR ইউনিক টেক 24 এ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব নতুন ইউটিউবারদের নিয়ে, অর্থাৎ নতুন ইউটিউবাররা কিভাবে খুব কম সময়ে তাদের চ্যানেলকে গ্রো করবে, র্যাঙ্ক করবে, ভাইরাল করবে। আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই একটা রিকোয়েস্ট, দয়া করে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করার, তাহলেই কিন্তু আপনারা এই ভিডিও থেকে আজকে উপকৃত হতে পারবেন। আজকের এই ভিডিওতে বেস্ট 5টি টিপস আমি বাছাই করে নিয়ে এসেছি আপনাদের জন্য, যেগুলো যদি আপনারা আপনাদের চ্যানেলের ক্ষেত্রে মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এই জায়গায় সফল হতে পারবেন। তো তার আগে একটি রিকোয়েস্ট, যদি কোনো ভাই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন। সাথে আরেকটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে ভালো ভালো কাজ করতে উৎসাহ যোগায়। তো আমরা মূল পয়েন্টে চলে আসি। যে 5টি পয়েন্ট আপনাদেরকে বলবো আজকে, এগুলো যদি আপনাদের চ্যানেলে আপনারা যদি মেনটেন করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অবশ্যই এই জায়গায় আপনি সফল হবেন। অন্যথায় আপনি যদি মেনটেন না করতে পারেন, সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। ছোট্ট করে একটু বলেন, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন, তার জন্য আমি সরি, কারণ আমার পাশে একটা ঘরের কাজ চলতেছে, যার জন্য আওয়াজটা আসতেছে। তো আমরা মূল টপিকটায় চলে আসি। সেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা, সেটি হচ্ছে টপ পারফর্মিং কন্টেন্ট। বর্তমান 2022 সালে এসে আপনি আপনার মন গড়া অনুযায়ী ভিডিও আপলোড করলে হবে না। আপনাকে আপনার নিশ অনুযায়ী খেয়াল রাখতে হবে কোন ভিডিওগুলো টপে আছে, কোন ভিডিওগুলো র্যাঙ্কে আছে। ওই ভিডিওগুলো থেকে বাছাই করে টপ ভিডিওগুলোর মতো আপনারও কিছু ভিডিও তৈরি করতে হবে, এবং ওই ভিডিওগুলোর মতো যে ভিডিওগুলো টপে আছে, যে ভিডিওগুলোর ভিউ ভালো, র্যাঙ্কে আছে, সেইরকম যদি কিছু ভিডিও 15-20টা ভিডিও আপনি যদি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন, তাহলে দেখবেন ওই র্যাঙ্কিং ভিডিওগুলোর সাজেস্টে আপনার ভিডিওগুলো পড়ে যাবে, এবং এই পড়ে যাওয়ার মাধ্যমে আপনার একটা ভিডিও কিন্তু সেখান থেকে ভাইরাল হয়ে যাবে, এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু একটা চ্যানেল দাঁড়িয়ে যায়। আর এইভাবেই কিন্তু আপনি যদি বর্তমান সময়ে টপ পারফর্মিং ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করতে পারেন, তাহলেই কিন্তু আপনার সফলতা নিশ্চিত। অন্যথায় কিন্তু এই সম্ভাবনা খুবই কম। এবার দ্বিতীয় যে অপশনটা, সেটি হচ্ছে নো ইউর অডিয়েন্স। এই নো বলতে জানা, অর্থাৎ আপনার নিশ অনুযায়ী আপনার অডিয়েন্স কারা রয়েছে সেটা আপনি জানুন, আপনার অডিয়েন্সের চাহিদা কী সেটা আপনি বুঝুন। আপনার অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করুন। আপনার ভিডিওতে অডিয়েন্স কী কমেন্ট করতেছে, কী প্রশ্ন করতেছে, সেগুলো কালেক্ট করার চেষ্টা করুন। তাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করুন, এবং তাদের চাহিদা অনুযায়ী আপনি যখন ভিডিও তৈরি করতে পারবেন, তাদের চাহিদা যখন ফুলফিল করতে পারবেন, আপনার একটা ভিডিও যখন ইউটিউবে আপলোড করবেন, দেখবেন আপনার যে অডিয়েন্স রয়েছে তারা যখন সাথে ভিডিওগুলো ভিউ করবে, এবং একটা ভিডিও যখন আপলোডের 5-6 ঘন্টার মধ্যে ভালো ভিউ আসে, তখন কিন্তু ইউটিউব ওই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। আর তখন খুব কম ওই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে খুব কম সময়ে ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে যায়। আর এভাবে একটা চ্যানেল, একটা ভিডিও, আগেও বলেছে, একটা ভিডিও র্যাঙ্ক হওয়ার মাধ্যমে একটা চ্যানেল দাঁড়িয়ে যায়। তাই বর্তমান সময় হচ্ছে দর্শক চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত টপ পারফর্মিং ভিডিও, এবং দ্বিতীয়ত অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করা খুবই ইম্পর্টেন্ট, দুইটা টিপস। এবং তিন নম্বরের যে অপশনটা সেটা হচ্ছে রিচার্জ ইউর কম্পিটিশন। এই জায়গায় বর্তমান সময় ইউটিউব প্ল্যাটফর্মে আমার আপনার জানার সাধ্য নেই যে কী পরিমাণ চ্যানেল এই জায়গায় খোলা রয়েছে। একমাত্র ইউটিউব প্ল্যাটফর্মই জানে, ইউটিউব টিমই জানে কী পরিমাণ চ্যানেল এই জায়গায় রয়েছে। আপনি যেই ক্যাটাগরির ক্ষেত্রে যান, আপনি টেকের ক্ষেত্রে যান, হিউজ পরিমাণ চ্যানেল খোলা রয়েছে, নিউজে যান, হিউজ পরিমাণ চ্যানেল খোলা রয়েছে, ব্লগে যান, হিউজ পরিমাণ চ্যানেল খোলা রয়েছে। এবার প্রত্যেকটা ক্যাটাগরির উপরে হাজার লাখ চ্যানেল খোলা রয়েছে, যেগুলো মানে আমরা জানার মতো না। হয়তো আমরা জানতে পারলে হয়তো অবাক হয়ে যাব। এত বড় সমুদ্রের মতো একটা জায়গায় আপনি যদি একটা সমুদ্রের মধ্যে একটা ময়ূরের পালক ফেলে দেন, সেখানে ওই ময়ূরের পালকটা খুঁজে পাওয়া খুব কঠিন। আর ওটা যদি খুঁজে পেতে হয়, আপনাকে ওইভাবে ইউনিক কিছু করতে হবে। করতে পারলেই কিন্তু আপনার হাজার ঢেউ সব কিছু সামলে ওই ময়ূরের পালকটা কিন্তু ভেসে থাকবে। একইভাবে ইউটিউব প্ল্যাটফর্মটাও ওই সমুদ্রের মতোই। আপনি সমুদ্রের মতো ইউটিউব প্ল্যাটফর্মে আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়া কি এতটাই সহজ? হ্যাঁ, সহজ তখনই হবে আপনি আপনার ভিডিওতে যদি ইউনিক কিছু দিতে পারেন। আপনি অন্যের মতো যদি কপি করে এনে আপনার ভিডিওতে ছাড়তে যান, আপনার ভিডিওতে, হ্যাঁ, কপি কম বেশি সকলেই করে থাকে, সকলেই একে অপরের ভিডিও দেখে থাকে, কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউনিক কিছু প্রেজেন্ট করার চেষ্টা করুন, এক্সট্রা অর্ডিনারি কিছু আপনার ভিডিওতে দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি অন্যের মতো কপি করে দেন, এবং ও যা বলছে আপনি নিজেও তা বলতেছেন, বা তার চেয়ে নিচু মানের বলতেছেন, তাহলে কিন্তু হবে না। আপনি যখন এক্সট্রা অর্ডিনারি কিছু দিতে পারবেন, তাহলে দেখবেন একটা বড় ইউটিউবারের তুলনায় আপনার ভিডিওতে আরও ভালো পরিমাণ ভিউ আসবে, যদি আপনি সেভাবে প্রেজেন্ট করতে পারেন। তাই খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা, যে এই জায়গায় অবশ্যই রিচার্জ ইউর কন্টেন্ট, যেটা আমি বললাম, আপনার কন্টেন্ট কোয়ালিটি ঠিক রেখে আপনাকে এক্সট্রা কিছু দিতে পারলে আপনার এখানে ভিডিও ভাইরাল হবে, আপনার চ্যানেল গ্রো হবে, এটাই স্বাভাবিক বিষয়। এবং 4 নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে স্টার্ট ইউটিউব চার্জ কন্টেন্ট।
আপনি ইউটিউবে আসেন, ইউটিউবে একটা চ্যানেল যখন নতুন নতুন খোলেন তখন ওই চ্যানেলটা কিন্তু ইউটিউবে যে ফিচার রয়েছে ব্রাউজ পেজার, সাজেস্টেড বা ইউটিউব চার্টস, এখান থেকে ইউটিউব চার্টসেই কিন্তু প্রথম প্রথম ভিউ আসে। কারণ চ্যানেলটা যখন নতুন, আপনি যখন একজন নতুন ইউটিউবার তখন আপনাকে কেউ চিনে না, আপনার ভিডিওতে ভিউজ কম হওয়া বা ভিডিও র্যাঙ্ক না করে এগুলো একদমই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তো এই স্বাভাবিক বিষয়ে আপনি একটা ভিডিও প্রথম দিকে কিন্তু র্যাঙ্কে যখন নিয়ে যেতে হয় তখন ভিডিওটা কিন্তু চার্টসে ফেলতে হবে। আর চার্টসে ফেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসইও করা, সঠিকভাবে এসইও করা। আপনি যখন সঠিকভাবে এসইও করতে পারবেন তখন কিন্তু মানুষ যখন ভিডিও সার্চ করবে ওই চার্টসে কিন্তু আপনার ভিডিওটা ফার্স্টে আসবে। আর এই ভিডিও ফার্স্টে আসার জন্য এসইও করা খুবই গুরুত্বপূর্ণ। তাই যে একটা ভিডিওকে এসইও কীভাবে করতে হয় এটা নিয়ে আমার আগেও ভিডিও দেওয়া আছে, সেগুলো যদি দেখেন আপনি কিন্তু সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন। তারপর আমি নতুন একটা ভিডিও কয়েকদিনের মধ্যে আপলোড করে দেবো 2022 সালে কীভাবে আপনি এসইও করবেন। সঠিক কিছু আগের ইনফরমেশানগুলোও এটার ভিতরে থাকবে এবং সঠিক ইনফরমেশানটা আমার ভিডিওতে আপনারা পাবেন। তো সেটা নিয়ে এখন আর আলোচনা করতে চাচ্ছি না এবং আমরা 5 নাম্বার পয়েন্টে চলে যাব। তার আগে ছোট্ট করে বলে নিই, শেষে কি আমরা একটা বোনাস টিপস দেব, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা তো আছেই, ওটা কিন্তু একদম বাস্তবসম্মত, তাই ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করে যান একটু ধৈর্য সহকারে, তাহলে আপনি উপকৃত হবেন। এবং 5 নম্বর যে পয়েন্টে সেটা হচ্ছে অপটিমাইজ ইউর টাইটেল, ট্যাক্স অ্যান্ড ডেসক্রিপশন। আমরা অনেকেই আছি যে ভিডিওতে ঠিক মতো টাইটেল, ট্যাক্স এবং ডেসক্রিপশন ইউজ করি না। একটা বড় ইউটিউবার, হ্যাঁ আছে, একদম বড় ইউটিউবার অনেক সময় কী করে টাইটেল দিলেও ডেসক্রিপশন বা ট্যাক্স তারা ইউজ করে না, কেননা তাদের চ্যানেলে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার থাকে, তাদের যে সাবস্ক্রাইবার তারা তাদের ভিডিওগুলো ভিউ করে, সেক্ষেত্রে তারা অত বেশি ভিডিওকে এসইও না করলেই চলে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন নতুন ইউটিউবার আপনার ভিডিওটা চার্টসে ফেলতে হবে, আর চার্টসে ফেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এসইও করা। তাই আপনার ভিডিওতে সঠিক মানের টাইটেল দিতে হবে, সঠিক ডেসক্রিপশন, সঠিক ট্যাগগুলো ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে যাবে। আপনি আন্দাজে যেমন তেমন টাইটেল ট্যাগ দিয়ে দিলে, আপনার মন করা টাইটেল ট্যাগ দিয়ে দিলে হবে না। এখানে একটু সময় নিয়ে যদি ভালোভাবে রিচার্জ করে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে, আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার চ্যানেলটা গ্রো হবে। তাই অবশ্যই ওই যে বললাম আগেরটাই এসইও করতে হবে, কীভাবে এসইও করতে হবে সেটা নিয়ে ভিডিও আসছে, দেখলে আপনারা কমপ্লিটলি বুঝে যাবেন। এবার আমরা বোনাস যে টিপসটা সেটাই চলে আসি। ধরুন আমাদের ছোটোবেলায় আমাদের টিচার গণিত করানোর সময় তখন আমাদেরকে বোঝাতো, কিছু উদাহরণ দিত, রহিম, করিম, এই টাইপের কিছু উদাহরণ দিত। আমি সেভাবে আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি। ধরুন রহিম এবং করিম 2 বন্ধু, তারা একই দিনে একই সময় 2টা ইউটিউব চ্যানেল খুললো। রহিম নিয়মিত ভিডিও আপলোড করে, করিম নিয়মিত ভিডিও আপলোড করে না। একটা সময় এসে রহিমের ভিডিওর পরিমাণ 200-300 হয়ে গেল, কিন্তু করিমের ভিডিওর পরিমাণ কিন্তু একদমই লো, রহিমের অর্ধেক। তো একটা সময় এসে রহিমের সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল, একটা বছরের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেল, কিন্তু করিমের অবস্থা হতাশাজনক। বুঝতে পারতেছেন এটা কেন? আশা করি বুঝতে পারতেছেন। একমাত্র কারণ করিম কিন্তু অনিয়মিত ছিল, নিয়মিত ভিডিও আপলোড করে নাই। তো এই প্ল্যাটফর্মে সবচেয়ে বড় টিপস হচ্ছে আপনি ধৈর্য ধারণ করে আপনার কন্টেন্ট কোয়ালিটি ঠিক রেখে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভিডিওগুলো আপলোড করে যেতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু আপনি ভাইরাল হবেন। এটাই সবচেয়ে বড় টিপস, এর সাথে কোনো বড় টিপস নেই। আর বেস্টভাবে কেউ বোঝানো যায় আমার কাছে জানা নাই, আমি যতটুকু ছিল সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এই জায়গায় লেগে থাকুন, ধৈর্য ধারণ করে কাজ করে যান, তাহলেই কিন্তু আপনি সফল হবেন। কোনো হতাশ হওয়া যাবে না। আপনি ধৈর্য ধারণ করে আপনার নিশ ঠিক রেখে একটা নির্দিষ্ট টাইমে ভিডিওগুলোকে আপলোড করে যান। যতক্ষণ না ইউটিউব আপনার একটা ভিডিওকে ভাইরাল করে দিচ্ছে কাজ করে যান, সফল আপনি হবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।